এই যে গাড়ি ধুয়ে পুছে রেডি। রাস্তা দিয়ে এইটুকু হেঁটে আসতেই পুরো ঘেমে গেলাম। আর হাতে সময় খুব কম। লাদাখ যাওয়ার প্ল্যানিং এখন থেকে শুরু করে দিতে হবে। কিছু জিনিসপত্র কেনাকাটির ব্যাপার আছে, আরও গাড়ির কিছু ইনস্টলেশনের ব্যাপার আছে, তো সেই উদ্দেশ্যেই এখন বেরোবো। এখন বাজে 3:33। আর একটু আগে বেরোতে পারলে ভালো হতো। আগে বেরোনো যতক্ষণ হয়নি, এখন তাড়াতাড়ি যাওয়া যাক। আজকের ওয়েদারটা অদ্ভুত, কখনো রোদ কখনো মেঘ, মানে মেঘ ছায়া এরকম একটা ব্যাপার। মেঘ ছায়া বলে না কথাটা, রোদ ছায়া বলে। যাই হোক, রোদ ছায়া হোক মেঘ ছায়া হোক, চলো সিগনালে বেরিয়ে যেতে হবে। এই যে পাটুলি লেক, আর এটা হচ্ছে লেক ভিউ। এখানে মানুষজন আড্ডা মারে, এখনো আসেনি, এবার আসবে। আস্তে আস্তে বিকাল হবে আর আসবে, আর সন্ধ্যের সময় তো গাদাগাদি ভিড় হবে। সামনে একটা জায়গা আছে, তো ওখানে গাড়ির ফগ লাইটটা লাগানো যায় নাকি দেখতে হবে। গাড়ির ফগ লাইট নেই, যদি গাড়ির ফগ লাইটটা লাগানো যায় লাগিয়ে নিতে হবে, কারণ দরকার নেই হয়তো, কিন্তু তবুও যদি পাই দোকানটা খোলা এখন, লাগিয়ে নেবো। এই আস্তে আস্তে যত টাইম বাড়বে তত গাড়ির ভিড় বাড়বে, কারণ 5টা থেকে অফিস টাইম শুরু হয়ে যাবে। মানে অফিস টাইম বলতে অফিস ফেরত লোকেদের আসা শুরু হয়ে যাবে, আর তখন রোড জ্যাম আরও শুরু হয়ে যাবে। কটা বাজে এখন? 3:52। সত্যি কথা বলতে লাদাখের মতো এত বড় একটা প্ল্যান করছি, কিন্তু এখনো পর্যন্ত কোনো প্রিপারেশন নেই। এটাই হচ্ছে সব থেকে বড় আশ্চর্যের বিষয়। আমি নিজেও আশ্চর্য হচ্ছি, আর শরীরও ভালো নেই। আর যেটা মেন প্রবলেম হচ্ছে যে ছুটি পাচ্ছি না, সময় পাচ্ছি না, যার জন্য এইরকম ধরনের ডিলে হচ্ছে। কিন্তু আর ডিলে করা যাবে না, পুরোপুরি লেগে পড়তে হবে, কারণ লাদাখ ট্রিপ অনেকটা বড়, অনেকগুলো দিনের ব্যাপার আছে, সুতরাং প্রিপারেশন তো নিতেই হবে। এই যে আবার রোদ উঠছে, কখনো রোদ কখনো মেঘ। যাক, ভালোই আছে, এই ওয়েদারটা ভালো। মাঝখানে যা গরম পড়েছিল, বাপ রে বাপ, সেই জায়গাটা থেকে এখনকার ওয়েদার অনেক ভালো। সামনের গাড়িটা 2খানা এল লাগিয়েছে, যাতে কোনো কিছু হলে ওকে যেন কিছু না বলা হয়। লাকটাই খারাপ। যেরকম ধরনের ফগ ল্যাম্প চাইছিলাম পেলাম অনেক কষ্টে, কিন্তু এত দাম বলছে, মানে এক্সট্রা এত দাম বলছে। যদি একবার মল্লিক বাজার যাওয়া যেত সব থেকে ভালো হতো, কিন্তু সেটাও হলো না। সকালের দিকে মল্লিক বাজার বেরিয়ে গেলেই ভালো করতাম। ঠিক আছে, ছাড়ো। লাদাখ গেলে দিল্লি হয়ে যাব, তেমন দরকার হলে দিল্লি থেকে লাগিয়ে নেবো। মুড অফ হয়ে গেল, এত ফালতু দাম বেশি বলছে। ফালতু ফগ ল্যাম্পের পিছনেই এক গাদা টাইম নষ্ট করে ফেললাম। এখন বাজে কটা? এখন বাজে হচ্ছে 4:55, আর এইদিকে অলরেডি জ্যাম শুরু হয়ে গেছে, কলকাতার জ্যাম। দরকার ছিল না, তাও ভাবলাম যদি একটা লাগিয়ে নেওয়া যায়, কিন্তু ঠিক আছে, কি আর করা যাবে। আসলে হয় না, একটু হাতে টাইম নিয়ে এগুলো দেখা দরকার। আর প্রোগ্রামটা এমনভাবে ফিক্সড হলো, আসলে ছুটি পাবো কি পাবো না কিচ্ছু ঠিক ছিল না। ছুটি যদি না পাই সেক্ষেত্রে কি হবে, প্ল্যান কি হবে। যাক, এখন ছুটি পেয়ে গেছে, এখন প্ল্যান স্যাংশন হয়ে গেছে, কিছু আর অসুবিধা নেই। কিন্তু আগে থেকে তো এগুলো করা যায় না, এটাই হয়ে গেছে সমস্যা। যে আবার ঘুরে গেলে সেই পাটুলি। আর এই যে অলরেডি লোকজন আসতে শুরু করেছে লেকের ধারে। চলো, সিগনাল সোজা যাব। এখন যাব ডেকাথালান। কামালগাজির কাছে ডেকাথালানের নতুন একটা ব্রাঞ্চ হয়েছে, তো এখানেই যাব। এর আগে এখানে যাইনি। সল্ট লেকে গেছি, হাওড়ায়, সবার আগে ছিল হাওড়ায়, কলকাতায় তো ছিলই না। সে হাওড়াতেও গেছি, সল্ট লেকেও গেছি। এটাই গিয়ে দেখি এদের কালেকশন কেমন আছে। যদি এখান থেকে পেয়ে যাই তো ভালো, নয়তো যাবো হচ্ছে অ্যালপাইন। কারণ মাইনাস টেম্পারেচারের একটা জ্যাকেট অন্তত নিতে হবে, কারণ মাইনাস টেম্পারেচার হওয়ার সম্ভাবনা তো অবশ্যই আছে। এই এসে গেছি ডেকাথালান, গাড়ি পার্কিংয়ে পার্ক করে দিয়েছি। এবার ভিতরে ঢুকে দেখা যাক। খুবই অল্প কালেকশন রয়েছে। এইটাকে যদিও বা একটু পছন্দ হচ্ছে, এর তো আবার মাপও নেই দেখছি। এত কম কালেকশন হলে কি করে চুজ করব? এ কেমন একটা বেড অফ টাইপের দেখতে লাগছে।
বেরিয়ে এসেছি ডেকাথলন থেকে। আর ডেকাথলন থেকে মোটামুটি কিছু জিনিস কিনেছি, আরও কিছু জিনিস কিনবার প্ল্যানিং ছিল, কিন্তু এখানে এই গড়িয়ার এই ডেকাথলনটায় স্টক অনেকটাই কম মনে হলো আমার, যেটা সল্টলেকে বা হাওড়ার ডেকাথলনে ছিল সেই জায়গার তুলনায়। তো যাই হোক, নতুন হয়েছে হয়তো ওই জন্য স্টক কম। তো যাই হোক, কিছু দরকারি জিনিস নিয়ে নিয়েছি, আর কিছু জিনিস দেখা যাক প্যান্টালুন্স থেকে নিয়ে নিতে হবে। এই সন্ধ্যের টাইমে এই রাস্তায় এত জ্যাম হয়, এত গ্যাদারিং হয়ে যায়, পুরো গাড়ি যেন চলতেই চাই না। একটু সাইড দে ভাই, একটু সাইড দে, আর ভালো লাগছে না জ্যামের মধ্যে। আরে সাইকেল, চলো। এই রাস্তাটায় সিগন্যালও নেই, কোনো রুলসও নেই, যে যেদিক দিয়ে পারছে ঢুকে যাচ্ছে, যে যেমন ভাবে পারছে দাঁড়িয়ে যাচ্ছে। আর এখানে যেহেতু সাইকেল, অটো, টোটো, রিক্সা সব চলে, তো সুতরাং সোনায় সোহাগা। এইদিকে দেখুন কি বিশাল লাইন, ওদিকে কিন্তু কোনো জ্যাম ছিল না, কিন্তু এদিকে দেখুন লাইন। এতক্ষণ ট্রাফিকের সঙ্গে যুদ্ধ করতে করতে এই পৌঁছে গেছি গড়িয়া, গড়িয়া বাজার। এটা দেখি প্যান্টালুন্সে পার্কিং এর জায়গা থাকলে প্যান্টালুন্সে গাড়ি ঢুকিয়ে দেবো। প্যান্টালুন্সে গাড়ি পার্কিং এর জায়গা নেই, সো বাড়ির গ্যারেজে আসতে হলো। গ্যারেজে গাড়ি রেখে আবার হেঁটে প্যান্টালুন্স যেতে হবে, কিছু করার নেই, জায়গা নেই, কি করা যাবে। এখানকার প্যান্টালুন্সের পার্কিং স্পটটা এত ছোট যে 2-3টে গাড়ি ঢুকে গেলেই ব্যাস, আর কোনো উপায় থাকে না। দুখানা গেঞ্জি, চলো এনো তোমার সম্পত্তি, চলো 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 চলো। এই এতক্ষণে বাড়ি এসে হাত পা ধুয়ে বসলাম, হাত পা কিছু নেই। কোথাও শপিং করতে গেলে না দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো হাল খারাপ হয়ে যায়। এখন মনে হচ্ছে নিজের পা নিজেকেই টিপতে হবে, এত ব্যথা করছে পায়ে। সে এবার দেখাই কি কি কিনলাম, প্রিপারেশন কিভাবে এগোচ্ছে। এই যে জ্যাকেট, জ্যাকেট আমার ছিল যদিও, তবুও একটা কিনে নিলাম, কারণ একই রকম সব ভিডিও ছবি হয়ে যাচ্ছে। তো এটা কুয়েচা কোম্পানির জ্যাকেট, আর -5 ডিগ্রি পর্যন্ত ইউজ করা যাবে একে, আর এর দাম হচ্ছে 4,999। কিছুটা ডিসকাউন্ট হয়েছে, ডিসকাউন্ট প্রাইস কত, ওই 4,000 সামথিং এরকম কিছু একটা এসছে। এই হচ্ছে জ্যাকেট, এর সঙ্গে নিয়ে নিয়েছি একটা উইন্ড প্রুফ প্যান্ট। এই যে এটা হচ্ছে উইন্ড প্রুফ প্যান্ট, খুব নরম সফট, আর উইন্ড প্রুফ হওয়ার জন্য আর একটা লাভ হচ্ছে এর সব থেকে, উইন্ড প্রুফটা মেন ব্যাপার না, এর হচ্ছে একটা ব্যাপার যে লাদাখে যে ওয়াটার ক্রসিংগুলো আছে, সেই ওয়াটার ক্রসিংয়ে যদি জলের মধ্যে কোনো কারণে নামতে হয়, যদি এগুলো ভিজে যায় খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর তাছাড়াও এই রকম প্যান্ট পরে গাড়ি চালাতে অনেক সুবিধা, অনেক আরামে গাড়ি চালানো যাবে, অনেক বেশি ড্রাইভ করতে হবে যতক্ষণ, সুতরাং এইরকম প্যান্ট খুব কাজের লাগবে। আর এর সঙ্গে নিয়ে নিয়েছি একটা বোতল, যদি এরকম বোতল এর আগেও আছে আমার, তো আরও একটা নিলাম, গেছিলাম যতক্ষণ এই একটা নিয়ে নিয়েছি। একটা সানগ্লাস নিয়েছি, সানগ্লাসটা রয়েছে গাড়িতে, তো গাড়িতে যখন যাব তখন নেক্সট ভিডিওতেই দেখতে পাবেন সানগ্লাসটা, অসুবিধা নেই। ইউভি প্রোটেক্ট সানগ্লাস নিয়ে নিয়েছি। ডেকাথলন থেকে এই 4টে জিনিস নিয়েছি, আর এই 4টে জিনিসই আমার জন্য নিয়েছি, কিন্তু বাবা মায়ের জন্য নিতে হয়েছে কিছু জিনিস। বাবা মায়ের জন্য নিতে হয়েছে এই যে প্যান্টালুন্স থেকে কিছু জিনিস। এই যে প্রথমেই বেরিয়ে আয়, আরে বাপরে কী হচ্ছে, এই যে একটা চুড়িদার সেট, এটা হচ্ছে মোটোর জন্য। আর এখনো পর্যন্ত মোটোকে যদি না জানেন, এর জন্য বলি চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকলে মোটোকে অবশ্যই জানতে পারতেন, ওটা হচ্ছে মোটোর জন্য। আর নেওয়া হয়েছে এই দুখানা গেঞ্জি,
একটা গোল গলা আর একটা টি শার্ট। এই দুটো হচ্ছে বাবার জন্য। আর বাবার জন্য বলতে পারেন এক প্রকার বাধ্য হয়ে কিনেছি, তা নাহলে বাড়ি ঢুকতে দিত না। যে নিজেদের জন্য জিনিস কেনা হচ্ছে আর তার জন্য কিছু না আনলে বাড়িতেই ঢুকতে দিত না। এই যে গোটা বিছানা জুড়ে সমস্ত জিনিসপত্র পড়ে রয়েছে, এবার শুরু করতে হবে প্যাকিংয়ের কাজ। সো এই ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিন, কারণ নেক্সট হতে চলেছে লাদাখ ট্রিপ আর একটা টানটান উত্তেজনা, টানটান অ্যাডভেঞ্চার। সো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন, আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য, এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংক ইউ।